খুব ক্ষুধা লাগছে, খাবার দেবো খাবার দেবো। এই তো আর 10টা মিনিট দেরি করো, হয়ে গেছে প্রায়। কি সকালবেলা গেছি জমিতে, আমি আসলাম বিকালবেলা, এখনো 10 মিনিট? এই সারাদিন বাড়িতে কি করিস তুই? কি কাজ তোর বাড়িতে? খালি রান্না বাড়া করা আর খাওয়া, আর কোনো কাজ আছে? মাঠে কত কাজ করতে হয় তুই জানিস? হ্যাঁ, খিদে আমার জান যাচ্ছে আর তুই বলিস 10 মিনিট। 1 মিনিট সময় দেওয়ার টাইম নেই আমার। এখন ভাত দে, এখন ভাত দে, নাহলে তোর আজকে গুষ্টি আমি উদ্ধার করে ফেলবো আজকে। আহা, তুমি মাথা কেন গরম করতেছো? আর একটু ধৈর্য ধরো না, এই তো হয়েই গেছে প্রায়, আমি তোমাকে খাবার দিচ্ছি। এই তোর কিন্তু আজকে একদম জান শেষ করে, মানে কোদাল দিয়ে কিন্তু তোকে আমি দুঠুম বানাবো কিন্তু। সারাদিন কাজ করি আসার পর ভাত চাচ্ছি, তোর এত যন্ত্রণা। জমিদারের বেটি হচ্ছিস তুই, হ্যাঁ? এই জমিদারি তুই তোর বাপের বাড়ি যা করবি, আমার বাড়িতে কোনো জমিদারি চলবে না। জমিদারের বাপ। আমি কিছু বুঝলাম না, তুমি আমার বাপ মা তুলে গাল পাততেছো কেন? কি সমস্যা তোমার? আমি তো তোমাকে বললাম, আমি কি এখানে বসে আছি? আমি তো খাবার রান্নাই করতেছি। এই তোর বাপ মা তুলে কি বলছি? আরো অনেক কিছু বলার বাকি আছে। সারাদিন পরিশ্রম করে আসার পর তুই ভাত হতে তো দেরি হবে কেন? কি করিস তুই বাড়িতে? হ্যাঁ, সারাদিন তোর কাজ কি? শুধু রান্না করা আর খাওয়া, এছাড়া কোনো কাম আছে? আমার সাথে জমির যা, মাঠে যা, দেখ কত কষ্ট এই রোদের মধ্যে কাজ করা। তোমার কি তাই মনে হয় আমি সারাদিন বসে থাকি, শুধু খাই আর শুয়ে থাকি, তাই মনে হয়? তাছাড়া কি কাম তোর? শোনো, আমার সাথে চিল্লাবা না একদম, আমি বলে দিচ্ছি। তোমাকে পাঠাই দিয়ে আমি যে বাড়িতে কত কাজ করি তুমি সেটা একবার দেখো। বাচ্চা সামলাতে হয়, ঘর সামলাতে হয়, তারপর গোয়াল ঘর সামলাতে হয়, তুমি কি সেদিকে খেয়াল রাখো না? তোমার তো মনে হয় আমি শুধু খাই আর শুয়ে পড়ি, তাই না? মনে হয় বাড়ির তুই একটা বউ, এ বাড়িতে আর কোনো বউ নেই, আর কেউ এই কাজ কেউ করে না? হ্যাঁ, তোর তো ঘরে গরু মাত্র 2টা। হ্যাঁ, করিমের বই 4টা গরু, সে কেমন করে? সে তারপরও জমির যা কাজ করে। হ্যাঁ, কালকে দেখলাম সে জমিতে পানি নিচ্ছে, তুই কি করিস? কি করিস তুই? তোর কামটা কি? আমি কোনটা করি না বলো তো? আমি তো সবই করি। তোমার বাচ্চাকে সামলাতে হয় না? তোর বাপ তোকে আসলে ভালোভাবে শিক্ষা দিতে পারে না। একদম আমার বাপ তুলে কথা বলবে না, বলে দিচ্ছি। তোর কথা বললে কি করবি? বাড়া, যা বাপের বাড়ি চলে যা। তোর মতো বউ আমার লাগবে না। যে বউ স্বামীর খেদমত করতে পারে না, স্বামীর সময় মতো খাবার দিতে পারে না, সে বউর দরকার নেই আমার। এই তোর মতো বউকে সংসার করবো বাড়া, যা তুই তোর বাপের বাড়ি যা। আমারটা তো বুঝবা না, আমি শুধু শুয়ে থাকি আর খাই, সেদিকে তোমার খেয়াল যায়। আমি বাড়িতে কত কাজ করি সেদিকে তুমি জানো না, সেদিকে তুমি বুঝতেও চাও না। আজকে একটু রান্না দেরি হয়ে গেছে, এটা কি আমার দোষ? বাড়ির কাজগুলো করতে হয় না? তো ভারী যন্ত্রণা, আমার খিদায় জান যায় আর এই আমার সাথে তর্ক করে। এই তোরে কিন্তু আজকে আমি একদম। খাবার দে, খাবার দে। শোনো, তুমি রাগ করিও না, আমার অনেক আগেই রান্না শেষ হয়ে যাইতো। তুমি রাগ করলে আমার ভালো লাগে না। তোমার বোনের বাড়িতে ঝামেলা, সেখানে আব্বা গেল, আম্মা অসুস্থ, বিছানায় পায়খানা পেশাব করে, সেগুলো পরিষ্কার করে দিলাম, তাকে গোসল করে দিলাম, ভাত খাওয়াই দিয়ে তাকে ওষুধ খাইয়ে দিয়ে শোয়াই দিলাম। সেগুলো কি করা লাগে না? আর আমি কোনো কাজ করি না, তোমার তাই মনে হয়? আর তুমি আর 5টা বউয়ের সাথে আমার তুলনা করো? আমার মতো কোন বউটা আছে এখন যে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে? কিন্তু আমি করি। কেন করি জানো? আমি আমার এই পরিবারটাকে নিজের মনে করি, আমার শ্বশুর শাশুড়িকে আমি আমার বাবাও মনে করি, তাই জন্য করি। আর তুমি বলো আমি কোনো কাজ করি না? তোমার একটা সন্তান সারা দিন ধুলাবালুতে খেলে বেড়ায়, তাকে গোসল করাতে হয়, সেই সন্তানকে এখনো আমি খাওয়াই নাই। তারপর তোমার 2টা গরু আছে, সেই গরুগুলোকে পানি দিতে হয়, ঘাস দিতে হয়, খাওয়াতে হয়, সেগুলো কে করে? তারপর তোমার সাথে জমিতে যাইতে হয়, মাঝে মাঝে তোমার কি লাগে না লাগে সব দিতে হয়। আর তুমি বলো আমি কাজ করি না? কেন তুমি এই কথা বলো? আমার কি খারাপ লাগে না? আচ্ছা তুমি বলো তো, তুমি আমাকে না বুঝলে কে বুঝবে? আমার কি আর কেউ আছে? ঠিক আছে, ঠিক আছে, আমি আমি সব বুঝতে পারছি। আসলে কখনো আমি এভাবে চিন্তা করে দেখি নাই। ঠিকই তো, আমার বাবা আমার মা 2জন মানুষই অসুস্থ। আমার মা বিছানায় পায়খানা করে, বিছানায় পোশাক করে, আমি সন্তান একটা দিন পরিষ্কার করলাম না। আমার দায়িত্ব ছিল আমার মাকে পরিষ্কার করা, সেটা তুমি করো। কোনোদিন এটা নিয়ে কোনো অভিযোগও করো নাই। আমার 2টা ঘরে গরু, সে গরু গোবর পরিষ্কার করা থেকে শুরু করে, ঘাস দেওয়ার থেকে শুরু করে সমস্ত দায়িত্ব তুমি পালন করো। গরু দুটাকে কখনো দেখতে যাই না। আমার একটা সন্তান, সেটাও ঠিক মতো আমি খেয়াল করি না, খাইলো কিনা, ঘুমাইলো কিনা। কি এক জমি পাইছি, সারাক্ষণ এই জমিতে পড়ে থাকি। তোমার উপর অনেক জুলুম হয়, অনেক অবিচার হয়, এটা ভেবে চিন্তা করিনি। আর সবচাইতে বড় কথা কি জানো? আসলে তো আমার আশেপাশে কেউ বাবা মারে নিয়ে এক সংসারে খায় না, সবাই সবার মতো সংসার আলাদা করে খাচ্ছে। আর তুমি এখন পর্যন্ত এক ভাতে আছি, এক ফ্যামিলিতে আছি, আলাদা খাওয়ার ভিন্ন খাওয়ার কোনো কথা তুমি কোনোদিন আমার
মুখের উপর বলো নাই। আর আমি সেই মানুষটাকে এত অবহেলা করি, এত অবিচার করি। আসলে তুমি আমার বউ, তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখটাও আমার নাই। তবুও বলি কি, আমার এই বিষয়টা তুমি মন থেকে মুছে ফেলো। আমি কখনো তোমাকে আর এইভাবে ছোট করে দেখবো না, ছোট চোখে দেখবো না। আসলে একটা সংসার একার বলে চলে না, দুইজনের সহযোগিতায়, দুইজনের সাপোর্টে একটা সংসার আলোকিত হয়, আলোময় হয়, উজ্জীবিত হয়, যেটা আমি কখনো ভাবিনি। আমি শুধু ভেবেছি আমি সারাদিন মাঠে থাকি, আমি বোধহয় একাই সব কাজ করি। একা একটা সংসার কখনো সামলানো যায় না। তুমি যে সংসারটাকে এভাবে গোছ করে পরিপূর্ণভাবে সাজায় গোছাই রাখছো, এটা আমার জানা ছিল না। এটা মাথাত কখনো নেই নেই। আর সবচেয়ে তো আশ্চর্য বিষয়, আমার মা অসুস্থ মানুষ, প্যারালাইজড রোগী, সে বিছানায় পায়খানা প্রসাব করে, সেগুলো তুমি প্রত্যেকটা দিন পরিষ্কার করো। একটা দিন তুমি বিরক্ত হও নাই, একটা দিন আমার কাছে কমপ্লেন জানাও নাই। এটা আমি এভাবে খেয়াল করি নাই, আমারই ভুল। তোমার মতো বউ পেয়ে আমি ধন্য, আমি ধন্য। যাই হোক, আর তুমি যাও, রান্না বান্না শেষ করো। সত্যি কথা বলতে আজকে না এত পরিমাণে ক্ষুধা লাগছে আমার, আমার মাথা ঠিক নেই। তুমি রান্না শেষ করো, আমি হাত মুখ ধুই, তুমি খাবার দাও। আচ্ছা যাও। আমার মাঠে যাইতে হবে। আচ্ছা যাও, আমি তোমাকে ভাত দিচ্ছি, যাও। আচ্ছা।